দর্শক, এবার বাজার দরের খবর জানবো। আমাদের ঢাকার বাইরে নাটোর এবং ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন, নাটোর থেকে যুক্ত হচ্ছেন দেবাশিস কুমার সরকার এবং ঠাকুরগাঁও থেকে ফাতেমাতুজ সোগরা। আমরা প্রথমে নাটোরে চলে যাচ্ছি দেবাশিসের কাছে। বাজার দরের খবর জানাবেন, নাটোরে কেমন অবস্থা দেখতে পাচ্ছেন বাজারে? ইফতেখার, এই যে ঈদের পরে পরে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে একটা চিত্র আমরা সর্বত্র লক্ষ্য করেছি, নাটোরে কিন্তু তার প্রভাব পড়েছে। বিশেষ করে চাল এবং তেলের বাজারের যে চিত্র যদি ধরতে হয়, তাহলে গত এক সপ্তাহ বা 15 দিন আগে যে চাউলের দামগুলো ছিল তার থেকে 2 থেকে 3 টাকা পর্যন্ত কেজি প্রতি বেড়েছে। এছাড়া ভোজ্য তেলের যে বিষয়টি, সেটা হচ্ছে আপনার বোতলের যে দাম, গায়ে যে দাম লেখা আছে সেই দামে বিক্রি হলো, খোলা তেল বিক্রি হচ্ছে আগের থেকে প্রতি লিটার প্রতি 5 থেকে 6 টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া মাংসের বাজারের কথা যদি ধরতে হয়, তাহলে প্রতি যে মুরগি রয়েছে সোনালী মুরগি, সেই মুরগির দাম বেড়েছে কেজিতে 40 টাকা। গত এক সপ্তাহ আগে যে মুরগি ছিল 230 টাকা, সেই মুরগি এখন বিক্রি হচ্ছে 270 টাকা কেজি দরে। এছাড়া ব্রয়লারের দাম অপরিবর্তিত রয়েছে, তবে বেড়েছে লেয়ার মুরগির দাম। লেয়ার মুরগি এখন বিক্রি হচ্ছে 340 টাকা কেজি দরে। এছাড়া অন্যান্য যে সবজির বাজার রয়েছে, কিছুটা স্বস্তি বিরাজ করছে সবজির বাজারে, তারপরেও দাম যে বৃদ্ধি সেটা অব্যাহত রয়েছে। কাঁচামরিচের দরপতন ঘটেছে, যেমন কাঁচামরিচের দাম এখন 30 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া আলু কেজি প্রতি বেড়েছে 5 টাকা, এখন 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সব ধরনের সবজি কিন্তু পাওয়া যাচ্ছে 30 থেকে 60 টাকার মধ্যে। বিশেষ করে ফুলকপি উঠেছে এই গ্রীষ্ম মৌসুমে, সে ফুলকপিরও কিন্তু দাম 60 টাকা কেজি। এছাড়া করলা গত সপ্তাহে যেটা 40 টাকা ছিল, সেই করলা এখন 60 টাকা কেজি দরে হয়েছে। তাছাড়া অন্যান্য যে সবজি রয়েছে, সেই সবজি কিন্তু মোটামুটি রূপে 60 টাকার মধ্যে। তো ভোক্তা সাধারণরা যেটা বলছেন যে সবজির বাজারে স্বস্তি বিরাজ করলেও চাল এবং তেলের বাজারে অস্বস্তির কারণে যে মধ্যবিত্ত পর্যায়ে যে নাভিশ্বাস, সেটা কিন্তু উঠেছে আর কি। ইফতেখার। আমরা এবার চলে যাচ্ছি ঠাকুরগাঁওয়ে। ফাতেমা, আপনি আমাদেরকে জানাবেন, নাটোরের খবর শুনছিলেন, আপনাদের ওখানে বাজার দর কেমন চলছে, কি পরিস্থিতি? নাটোরের মতো কিন্তু ঠাকুরগাঁয়ের বাজারও কিন্তু ঊর্ধ্বগতি বিরাজ করছে। এখানে গত দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, যে কারণে সবজির বাজারে আমদানি কিছুটা কম এবং প্রতিটি সবজির দাম কিন্তু 5 থেকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। আমি যদি এখানে আপনাকে কিছুটা দাম বলি, যে এখানে প্রতি 2 আটি শাক বিক্রি হচ্ছে, যেখানে 10 টাকা ঈদের পরে ছিল, সেটা এখন 15 টাকায়, এবং ধুন্দল, ঢেঁড়স এবং পটল যেগুলো 35 থেকে 40 টাকা বিক্রি হতো, সেগুলো কিন্তু এখন 50 টাকা থেকে 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমি যদি পেঁয়াজের কথা বলি, যে পেঁয়াজ ঈদের সময় যে পেঁয়াজের বাজার ছিল 35 টাকা, সেই পেঁয়াজ এখন 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মানে প্রতিটি জিনিসেরই কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে 5 থেকে 10 টাকা করে। এবং আমি এখানকার আড়তদারদের সঙ্গে কথা বলেছি, বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানাচ্ছে যে আসলে বৈরী আবহাওয়ার কারণেই এই দামটা বৃদ্ধি, এবং তাদেরও বেচা কেনা কিছুটা কম। তবে হয়তো আবহাওয়া ঠিক হলে দাম কিছুটা কমতে পারে। বাজার পরিস্থিতি এখনও বলা যাচ্ছে না কবে নাগাদ দাম কমবে। তবে আমি ভোক্তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে সবজির এমন হুট করে দাম বৃদ্ধিটা তাদের জন্য কিছুটা অস্বস্তিকর। তো এই ছিল ইফতেখার ঠাকুরগাঁয়ের পরিস্থিতি। ফাতেমা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা বাজার দরের খবর জানছিলাম। আমাদের সহকর্মী নাটোর থেকে যুক্ত হয়েছিলেন দেবাশিস কুমার সরকার এবং ঠাকুরগাঁও থেকে ফাতেমাতুজ সোগরা।